আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেল। এখন ঘড়িতে প্রায় 8টা বাজে। ভাবির কাজ প্রায় হয়ে গেছে, থালা বাসন ধোয়া হয়ে গেছে। এখন কাপড় চোপড় ধুয়ে রৌদ্র দিতেছে। আর বাহিরে তো সকাল থেকে রৌদ্রের মুখ দেখা যাচ্ছে। প্রতিদিন যে প্রচণ্ড রৌদ্র ওঠে আর প্রচণ্ড গরমে আর ভালো লাগে না। তারপরে বেগুন গাছের সামনে এসেছি। আজকে একটু খুদের বড়া রান্না করলাম, মানে করব। এই জন্য মনে করলাম যে একটা বেগুন ছিঁড়ি, দেখি না ছোটো ছোটো বেগুন, আর এটা ছিঁড়া গেল না, একটু বড় হোক, তাহলে আর বেগুন ভর্তা বানাবো না। তারপরে এখানে দেখো অনেকই বেগুন ফুল এসেছে, মাশাল্লাহ, আরও বেগুন ধরতেছে। আর আমার গোলাপ ফুল গাছে তো মাশাল্লাহ অনেক গোলাপ ফুল ফুটেছে, সাদা, আর অনেক কলি এসেছে, মেজেন্টা কালারও অনেক কলি এসেছে। তারপর ছোট্ট একটা ফুল নিচে পড়ে আছে, সেটাকে একটু তুলে দিলাম। তারপরে বাড়ি কিছুক্ষণ একটু হাঁটলাম, আবার রান্নাঘরে চলে যাই। চলে আসলাম রান্নাঘরে। এই আলু আর কাঁঠাল দানা সিদ্ধ করে নিয়ে, মূলত সকালে বের হয়েছে কাঁঠাল দানা আনার জন্য। আমি বাহিরে কাঁঠাল দানা রোদ্রে শুকাচ্ছি, সেখান থেকে কয়েকটা কাঁঠাল দানা এনে চুলে আলুর সাথে সিদ্ধ দিয়ে দিলাম। আলু ভর্তা, কাঁঠাল দানা ভর্তা, শুটকি ভর্তা আর মরিচ ভর্তা বানাবো। তারপরে খুদের চালে বড়াটাও বসিয়ে দিয়েছিলাম, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে আস্তে আস্তে হচ্ছে। আর এদিকে মরিচটাও টেলে নিলাম। আর প্রেশার কুকার তো 2-3টা সিটির পর নামিয়ে ফেলেছি। শুটকিটাও টেলে নিতেছে ভালোভাবে ধুয়ে, এখন তেলের মধ্যে একটু টেলে নিতেছে। আর একটু তেল রাখবো, আর একটু তেল দিয়ে ভালোভাবে একটু ভেজে নিই শুটকিগুলো। তারপরে শিলপাটাটা নামালাম। আজকাল বাটনার মধ্যে ভর্তা বানাবো, আর শিলপাটার মধ্যে ভর্তা বানাই। আলু ভর্তাটা বানাবো আমি। শুকনো মরিচ আর পেঁয়াজটা একটু শিলপাটায় বেটে নিতেছি, আর সবার শেষে কালিজিরা ভর্তা বানাবো। তাহলে পেঁয়াজটা আর মরিচটা একটু বেটে নিই। তারপরে আলু ভর্তা বানানো হয়ে গেল। এখন কাঁঠাল দানা ভর্তাটা বানাই শিলপাটায় বেটে। তারপর শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা, মরিচ ভর্তাটাও বানিয়ে ফেলবো। তারপরে আধা ঘন্টার মধ্যে আমার বউ ভর্তা বানানো হয়ে গেছে, খুদের চালের বউ আর এই 5 পদের ভর্তা। নাস্তা তো খেতে বসে পড়লাম। মা, আমি, সাইদুলের বাবা, সারামণিকে ডাক দিয়েছে, ও একটু খাবে, বলতেছে আজকে একটু খুদের বউয়া খাবে, শুটকি ভর্তাটা একটু খেলো। তারপরে এই যে আমি খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। মরিচ বাটা ভর্তা দিয়ে খেয়ে নিলাম। নাস্তা তো খাওয়া হয়ে গেল, সব কিছু গুছাই। নাস্তা খাওয়ার পরে তো অনেক কিছু জমে, আর এদিকে ঘরগুলিও গুছিয়ে ফেলি। এগুলো রান্নাঘরে এগুলো গুছিয়ে ঘরগুলো গুছাই। ভাবিও চলে আসবে না ঘর ঝাড়ু দিয়ে মোছার জন্য। এখন তো ঘড়িতে প্রায় 9:45টার মতন বেজে গেছে। আমি আস্তে আস্তে সব গুছাই। নাস্তা খেতে খেতে সব কিছু গুছাতে গোছাতে সময় যে কীভাবে পার হয়ে যায় বলাই যায় না। আর এদিকে সারামণিকেও পড়তে বসলাম, ওর নাস্তা খেয়ে পড়তে বসলো। আজকে অবশ্য চা বানায় না, যে গরম পড়েছে। তারপর ঘন্টাখানিক পর জান্নাত পাখিও চলে আসলো। আর বিড়াল ছানার সামনে জান্নাত পাখি বসে আছে। এই জান্নাত পাখি একটু একটু কথা বলতেছে বিড়াল ছানার সাথে, দেখো ওইটা কেমন করে। তারপর 12:30 বাজে চলে আসলাম রান্নাঘরে, ভাত বসিয়ে দিলাম। আজকে শর্টকাট রান্না, রুই মাছ, মানে ছোটো ছোটো রুই মাছ এনেছিল, সেই রুই মাছ ভোনা করব, আমডাল রান্না করব, পাঁচমিশালি শাক ভাজি করব, আর ভাত। এই দুপুরে মেনু। বোম্বাই মরিচ দিয়ে পাঁচমিশালি শাক ভাজিটা করব, বানিয়ে আমি এই শাকটাকে গালিয়ে বাগার দেব। তারপরে পাঁচমিশালি শাকটা বসিয়ে দিয়েছিলাম, সাথে 2টা বোম্বাই মরিচ দিয়েছি। আর আমি তো এই শাকে অনেক কাঁচামরিচ আর পেঁয়াজ তো দিই।
তারপর আস্তে আস্তে ভাপে সিদ্ধ করে নিয়ে পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমি গালিয়ে বাগার দিব। আর সব তো বাগার দিব না, আজকে একটু বাগার দিব আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। আর এদিকে ভাতটা তো ঠিকা দিয়ে ফেলেছি, আম ডাল আবারও জাল দিয়ে নিতেছি, সাথে আম দিয়েছি। আমি প্রথমে 2-3টা সিসলে নামিয়ে ভালোভাবে ঘুটিন দিয়ে ঘুটে পানি দিয়ে জাল দিই। তারপর তো এখন শাকটা নামিয়ে ফেলেছি, এখন গালিয়ে নিব। আর এদিকে মশলা কষানো হচ্ছে, এক চুলায় মাছও ভাজা হচ্ছে। এদিকে মশলা কষানো হয়ে গেলে ভাজা মাছগুলো দিয়ে দিব, ভুনা করে ফেলবো আস্তে আস্তে। আর এদিকে আম ডালটাও বাগার দিয়ে ফেলেছি। তারপর তো সাইদুলের বাবা চলে আসলো, যে গরম পড়েছে এসে ফ্লোরে শুয়ে আছে। আর এনেছে লিচু। লিচু গতকালকেও এনেছিল, ওটা একটু ছোট ছিল, আজকে লিচুটা একটু বড়। আর দেখো সে গরমে কেমন করতেছে। তারপরে এই যে মাছ ভুনা হয়ে গেছে। আর এদিকে পাঁচমিশালি শাকটাও বাগার দিয়ে ফেললাম শুকনা মরিচ আর রসুন দিয়ে, আর বাকিটা ফ্রিজে রেখে দিলাম। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট হলো, পাঁচমিশালি শাক ভাজি, রুই মাছ ভুনা, ভাত আর আম ডাল, এই গরমের দুপুরের মেনু। তারপরে তো দুপুরে খাবার খেতেও বসে পড়লাম পাঁচমিশালি শাক নিয়ে। আর তরকারি তো আছে, আমি পাঁচমিশালি শাক দিয়ে ভাত খেলাম আর তরকারি নিলাম না, সাথে আম ডাল। খুবই ভালো লাগলো এই গরমের মধ্যে শাক আর আম ডাল দিয়ে ভাত খেতে, ভালোই লাগলো। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।